আসসালামু আলাইকুম। আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আমার শখের ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার এই ছাদ বাগানে পিছনে অনেক ইতিহাস রয়েছে। আমি আমার ছাদ বাগানটাকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের গাছ এনেছি। আর প্রথমে আমি যখন আমার এই বাড়িটা যখন ডিজাইন করলাম, তো ইঞ্জিনিয়ার সাহেব ছাদের উপরে যখন এই গার্ডেনটা করে দিলেন, আমার দেখে খুবই ভালো লেগেছিল। কিন্তু যখন বাড়িটা কমপ্লিট করার পরে আমার হাতে খুব বেশি অর্থ ছিল না, তারপরেও আমার অতিরিক্ত গাছের সাথে প্রেমই বলতে পারেন, এই গাছের ভালোবাসা থেকেই আমি অনেকটা ঝুঁকি নিয়েই তখন আমি আমার এই ছাদ বাগানটাকে সুন্দরভাবে সাজালাম। দেখি আসলে আল্লাহর রহমতে এখন আমার ছাদের যে বাগান রয়েছে, এই বাগানে ১৯ প্রজাতির ফলের গাছ এবং বিভিন্ন প্রজাতির সবজির গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। যে কেউ এই ছাদে আসলে সবারই ভালো লাগবে এমন একটা পরিবেশ আমি তৈরি করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন। আর এই কিভাবে ছাদ বাগান করলে একটা বাগানের সার্থক ফলন পাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু টিপস দিব এবং আপনাদের কাছ থেকেও আমি কিছু পরামর্শ নিব, যাতে আমার বাগানটা ভবিষ্যতে আরও সুন্দর করতে পারি। সবার একটা আপ্রাণ চেষ্টার ফলেই আমি আমার বাগানটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আসেন, এখন আমি আমার এই বাগানের কি কি গাছ আছে আপনাদের সাথে সেটা দেখানোর চেষ্টা করি। আমি আপনাদের সাথে আমার এই মালটা গাছের পরিচয় করাই দিচ্ছি। মালটা গাছটি খুবই ছোট আয়তনের, কিন্তু তারপরেও দেখেন কি সুন্দর ফলন শুরু হয়েছে। আর এছাড়াও এই যে ছোট ছোট অসংখ্য আবার মালটার আসা শুরু হয়েছে। এরপরে আসলে একদিনে তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব না, তাই আমরা আজকে কয়েকটি জিনিস আমরা দেখাবো। সেটি হচ্ছে গাছ লাগানোর আগে আমি যে বেডগুলো তৈরি করেছিলাম ইঞ্জিনিয়ার টুটুল সাহেবের পরামর্শে, তো ওনার ডিজাইন অনুযায়ী কিন্তু আমি মূলত আমার ছাদ বাগানটাকে সাজিয়েছি। এই যে দেখেন, অনেক সময় আমরা দেখি যে গাছের জন্য আমরা যদি নির্ধারিত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে না পারি, সেই ক্ষেত্রে গাছের সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। বিভিন্ন সময় আমরা বালতি কিংবা ড্রাম কেটে যে বাগানগুলো করতে চাই, এখানে দেখা যায় যে ছাদে নোংরা হয়ে যায়, ছাদের পরিবেশটা আমার কাছে মনে হয় না খুব সুন্দর থাকে। এই জন্য আমি স্থায়ীভাবে এই বেডগুলো তৈরি করেছি ইঞ্জিনিয়ার টুটুল স্যারের পরামর্শ অনুযায়ী। তো এই যে দেখেন, আমি আমার ছাদের আজকে এক অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার এই আনারের গাছটা দেখেন, এই আনারের গাছটা এত সুন্দর যে দেখেন, আমি মনে করি যে আমি সার্থক একজন ছাদ বাগানি। কারণ আমার এই ছাদে যে এত সুন্দর আমি ফলন পাবো এটা কখনোই কল্পনা করতে পারিনি। যে অনেকেই বলছিল যে ছাদে গাছ হবে না, এই ৫তলা বিল্ডিংয়ের উপরে হয়তো গাছগুলা ভেঙে পড়বে, ঝড় আসবে, বাতাস আসবে, কিন্তু তারপরেও দেখেন এত কিছুর পরেও আমার গাছের যে সৌন্দর্য, ফলের কারণে গাছগুলো হেলে পড়ছে, এত বেশি ফলন আসছে মাশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতের কারণে এটা সম্ভব হয়েছে। এটা আমার পুঁই মাচা। আর এই পুঁই মাচাটা আপনারা অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই পুঁই মাচা ছোট গল্পটি পড়েছেন, অনেকেই হয়তো পড়ে থাকবেন। পুঁই মাচা গল্পে কিন্তু খেন্তির যে পুঁই শাক খুব পছন্দ ছিল, সে তার ভিটায় শ্বশুরবাড়ি যাওয়ার আগে কিন্তু তার ভিটা বাড়িতে একটা পুঁই শাক লাগিয়ে দিয়ে যায়। আর লাস্টে কি হয়, অভাবী বাবার মেয়ে তার ওই যে পরিপূর্ণ পণের টাকা দিতে না পারায় কিন্তু একসময় খেন্তির জীবন শেষ হয়ে যায়। অবশেষে পুঁই মাচাই থেকে যায়, আর খেন্তির কিন্তু পুঁইশাক আর খাওয়া হয়ে ওঠে না। তো আমি বরাবরই খেন্তির মতো পুঁইশাক খুবই পছন্দ করি।
তো সেই পুঁই শাক থেকেই দেখেন আমার মাচাটা কত সুন্দর করে আমি তৈরি করছি। এখান থেকে দেখেন এই পুঁই মাচা কিন্তু বরাবর করে দেয়া আছে প্রত্যেকটা জায়গায়। আমি ওই সাইডে গেলেও আপনাদেরকে দেখাবো। এই পুঁই মাচায় দেখেন কত সুন্দর করে পুঁই শাক হয়েছে, মনে হচ্ছে কি আমি মাটিতেই লাগিয়েছি। এবং বাদ, এই আমরা বলি জাংলা, আপনারা কি বলেন জানি না, বাঁধও অনেকেও বলতে পারেন, আবার জাংলাও অনেকেই বলতে পারেন, আবার অনেকে মাচাও বলে থাকেন। তো যাই হোক, দেখেন আমার মাচাটা অনেক সুন্দরভাবে পুঁই শাকে ভরে গেছে। তো আমি কিন্তু আল্লাহর রহমতে পুঁই শাক খেতে পারছি। হ্যাঁ, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।